ব্রাহ্মণ আসতে দেরি আছে, তাই মাই পুজো করে দিচ্ছে। তো যে কেউ পুজো করলে হবে, তাই না? গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা? সবাই খুব ভালো আছো? তো আমিও ভালো আছি। আজ বিশ্বকর্মা পুজো। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। হ্যাঁ, কোথায় যাচ্ছি দেখাবো কিন্তু। আমরা চলে এসেছি এখন হলদিয়া বন্দরের কাছে, যেখানে হচ্ছে আজকের দিনে এই গেটটা খোলা হয়, বাট আজকে খুলবে কিনা জানি না। অনেকজন দেখতে এসছে অনেক দূর থেকে। এদিকে আমার মেয়েকে দেখো, আইসক্রিম দোকানের উপরে উঠে আইসক্রিম নিতে হচ্ছে। আইসক্রিমটা নিল, খেলো কি ওই পাপার হাতে ধরিয়ে দিয়েছে। মনে দাঁড়া, মনে দেখি, মনে এদিকে তাকা। বাবা মেয়ে তবে আইসক্রিম খাচ্ছি। ছাতা কোথায়? ডিগিতে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে শুধু আইসক্রিমই খাওয়া হচ্ছে। আইসক্রিম তো কিনে লাভ হচ্ছে, আর আমাদের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ফাটছে। এই দেখো, অনেকক্ষণ ধরে আমরা এসছি হলদিয়া ডগে ঢুকবো বলে। আমার বর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, আর আমার মেয়ে শুধু আইসক্রিম খেয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লক করে যাচ্ছি। ভাগ্যটা খারাপ ছিল, তাই ওখানে ঢুকতে পেলাম না। চলো, তো আমরা চলে এসেছি এখন নদীর ধারে, হলদিয়া টাউনশিপে। ওই চলো, বাদ দাও, আর ঢোকার দরকার নেই, আর বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারবো না। চলো ঘুরে আসি টাউনশিপ, বিগ বাজার টাজার, যদি কিছু কেনাকাটা করি তো করবো, তারপরে একটু ঠাকুর দেখে বাড়ি চলে আসবো। তার জন্য প্রথমে চলে এসেছি আমরা টাউনশিপে। আমার মেয়েকে দেখো, যেখানেই যাবে বদমাসি, একদম বদমাসি উঠে পড়েছে। কোথায় দেখতে পাচ্ছ? সত্যি এখানে কি আরাম লাগছিল জানো তো, গাছের ছায়ায় বসে। আমি কী করবো, বসে বসে চুল টুলগুলো এমন ঝাঁতরা হয়ে গেছে, আমি একটু চিরুনি করে নিলাম। আমার বরকে বলছি দাঁড়াও, চুল ভেজা চুল ছেড়ে গেছিলাম তো, আমি একটু চুলটাকে গুলিয়ে নিয়ে, এত গরম লাগছিল। তো চলো, যাওয়ার সময় বললাম না, সেই ওই ডগের কাছে পাটাগুলো এত কালি হয়ে গেছে, পাটা ছুঁয়ে দিয়ে দাঁড়া। আমার মেয়ে নামবে বলে জেদ করছে, এই একটা একটা করে নেমে যাচ্ছে জানো তো। একটু ফটো টটো তোলার ইচ্ছে ছিল, রিলস বানানো, ওরই জন্য পারিনি। কারণ আমি যদি ওখানে নামি, ও নামবে, বললো এখানেই দাঁড়াও, এখানেই ফটো তুলে রিলস বানিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছি, তাই ওখানে দাঁড়িয়েই বানিয়ে দিলাম। অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা বললাম চলো তাহলে একবার বিগ বাজারের দিকে যাওয়া যাক। তো এখানে ফটো তুলবো বলে কিছুক্ষণ হেঁটে হেঁটে ফটো টটো তুললাম। এই দেখো, চলে এসেছি বিগ বাজার। আর আমার মেয়ের এই চলন্ত সিঁড়িগুলো এত তার ভালো লাগে, একবার পাপার সঙ্গে ওঠে, একবার আমার সঙ্গে ওঠে, কতবার উঠছে নামছে, তাকে এত ভালো লাগে। এই দেখো, একবার আমার সঙ্গে উঠছে, কতবার উঠছে নামছে, আর কি বলবো। চলে গেছে। তুমি যাও আপনাদের বলুন। এদিকে এসো। আমার মেয়েকে নিয়ে যে বেরাবে না, তার মাথার ডিমাগ তার কেটে যাবে। একমাত্র ওর বাবাই পারে ওকে সামলাতে। অবস্থা দেখেছো? দেখো টাকাটা করবে, দেখো ওর পিছনেই ছুটতে ছুটতে দিন শেষ। ওই দেখো, ওই পাশে বাটারটা আছে।
ওইখানটাই ছিল। আরে এই তো বাজার। কই? হ্যাঁ সেই তো, সেই পাশে, এই পাশে বাটা। ওগুলো ভালো না। এবার চলে এসেছি ঠাকুর প্যান্ডেলে। এই দেখো একটা প্যান্ডেলে ঢুকেছি। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে না? প্রত্যেক বছর আমরা বিকেলবেলা বেরোই, আর এবছর মানে আমার বরের মাথায় যে কি চেপেছিল জানি না, সকাল থেকে গিয়ে ওই ডগের মাথায় বসেছিল। বিরক্তিকর রোদে বিকেলে কত সুন্দর সেজে গুজে বেরাতাম, ভাল লাগে না। তবুও প্যান্ডেলগুলো দেখেছি, রাত্রিবেলার লাইটগুলো কত সুন্দর দেখা যায় বলো, দিনের বেলা কেমন দেখা যায়। তো এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বলো। হ্যাঁ, তারপর ওখানে প্রসাদ দিচ্ছিল, আমার মা মেয়ে প্রসাদ খেয়ে নিলাম। ঠিক আছে, আবার একটা প্যান্ডেলে এসেছি, এই প্যান্ডেলটাও সুন্দর। আবার একটা প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটাও খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। আমরা এবার বাড়ি যাব বলছি, বিরক্তি বোধ লাগছে, আর ভাল লাগছে না, বলছি চলো বাড়ি যাব। সেই সকাল থেকে বেরিয়েছি, পালে বাড়ি যাব, চলো বাড়ি যাব চলো। বলে চলো আর একটুখানি দেখে নেই, তারপরে বাড়ি যাব। ভাল লাগে না বাড়ি যাওয়ার জন্য, ব্যস্ত হচ্ছে মেয়েটা। তবু আরেকটা প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলে ঠাকুরগুলো দেখে চললাম। আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছে, আর প্যান্ডেলগুলো ছবি তুলতে পারলাম না, আর দেখাতেও পারলাম না। যতগুলো পেরেছি দেখিয়েছি। টাটা, লাইক কমেন্ট শেয়ার করবে, চলো টাটা।